আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো ওভেন চুলা ছাড়াই কেক। এই রেসিপিটা আমি কনক চাপা আপুর কাছ থেকে নিয়েছি আর ভিডিও থেকে নিয়েছি, আর ভিডিওটা দেখে। এখানে আমি দুধ নিয়েছি 250 গ্রাম। দুধের ভেতরে আমি একটু কফি দিয়ে দিব। নিয়েছি এখানে দই নিয়েছি, আমি মিষ্টি ডিজাইন নিয়েছি। আপু নিয়েছিল সাদা দইটা। আমি দইটা ভালোভাবে মিক্স করে নিব। এখন এখানে আমি ক্রিম দিয়ে দেব। আপনারা চাইলে ডানু ক্রিমও দিতে পারেন, আমি ডানু ক্রিমটা পাইনি, এই জন্য এটা এনেছি। এখানে নিয়েছি কনডেন্স মিল্ক। এখানে আর কোনো চিনি লাগবে না, কনডেন্স মিল্কটা দিলেই হবে। এটা ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি দুধ আর কফিটাকে মিক্স করে নিব। হয়ে গেছে মিক্স করা। এখন আমি 1 লেয়ার ক্রিমটা দিয়ে, কেকটা দেখে মনে হয়েছে ভালোই হবে খেতে। এখানে আমি 1 প্যাকেট মেরি বিস্কিট নিয়েছি। বিস্কিটকে এখন আমি দুধে ভিজিয়ে দিয়ে দিব। এভাবে একটা করে চুপ দিলে হয়ে যাবে, কারণ যেহেতু মেরি বিস্কিট অনেক নরম থাকে। এক পাট হয়ে গেছে, দেখেন। এটার উপর দিয়ে আমি ক্রিম দিয়ে দিব। এরকম 3টা লেয়ার দিব আমি। কত সহজ! আপনারা খাটে বসে বসেও এসির নিচে, ফ্যানের নিচে বসে বসে বানাইতে পারবেন এই গরমে। হয়ে গেছে, এখন আমি আর একটা লেয়ার দিয়ে দিব। হয়ে গেছে আমার বিস্কুটগুলো বিছানো। এখন উপরে আমি আর একটা লেয়ার দিয়ে দিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর আমি বের করে নিব। 2 ঘন্টা পর কেকটা আমি নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা কেক হয়েছে। এখানে আমি একটু কফি পাউডার দিয়ে দেবো। আপনারা চাইলে কিশমিশ, বাদাম, চেরি, চামচ যার যেটা মন সেটি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে একটু কফি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। দেখেন কতটা সুন্দর হয়েছে, একবারে ইয়ামি হয়েছে। এভাবে কেকটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। দেখেন একটু কেক আপনাদের আমি খেয়ে রিভিউটা দিয়ে দিচ্ছি। দেখেন কতটা নরম, কতটা পাটে পাটে হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, ভিতরটা পর্যন্ত ক্রিম চলে গেছে। অসাধারণ মজা হয়েছে। আপু ধন্যবাদ, কনক চাপা আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য। খুবই মজা এই কেকটা খেতে।